নমস্কার বন্ধুরা, ইনফোটেক অ্যান্ড সলিউশনের ইউটিউব পেজের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করব আমাদের যারা বিশেষ করে পশ্চিমবঙ্গের অধিবাসী যারা, তাদের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় জমি জায়গা সংক্রান্ত বিষয়। বাড়িতে বসে কিভাবে আপনার রেকর্ড আপনি পেয়ে যাবেন, কোনো অফিসে না গিয়ে বা বিএলআরও অফিসে না গিয়ে বাড়িতে বসে আপনার মোবাইল বা কম্পিউটারকে ব্যবহার করে খুব সহজেই আপনারা বাড়িতে বসে আপনার রেকর্ডটি পেয়ে যেতে পারবেন। দেখুন বন্ধুরা, কিছুদিন আগে পর্যন্ত 2019 সালের আগে পর্যন্ত অফলাইনে রেকর্ডগুলো পাওয়া যেত অফিস থেকে, এবং সেখানে নির্দিষ্ট কোড ফি দিয়ে অফিসের সিল বা স্ট্যাম্প দিয়ে পার্টিকুলার রেভিনিউ অফিসার বা যিনি ব্লক ল্যান্ড ডেভেলপমেন্ট অফিসার থাকে, আরও থাকেন স্পেশাল ল্যান্ড রেভিনিউ অফিসার যিনি থাকেন, তাদের সই করা রেকর্ডগুলো আপনারা পেতেন। কিন্তু বর্তমানে 2019-এর পর থেকে পুরোপুরি ডিজিটাল মাধ্যমে রেকর্ডগুলো ইস্যু করা হয় ভূমি সংস্কার দপ্তর থেকে। তো সেই রেকর্ডগুলো আপনারা কীভাবে পাবেন সেই সংক্রান্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, নিশ্চিতভাবে শিখতে পারবেন এবং নিজের প্রয়োজনীয় ডকুমেন্টসটি অবশ্যই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন বাড়িতে বসেই, কোনো অফিসে ছোটাছুটি না করেই। তো চলুন শুরু করি ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো বাংলার ভূমি ওয়েবসাইটটা মূলত আমরা যারা কাজ করি ক্রোম এবং ফায়ারফক্স, এই ফায়ারফক্সটাতে ভালো চলে বাংলার ভূমি ওয়েবসাইটটা, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই ওয়েবসাইটটার সার্ভারটা কিছুটা ডাউন থাকে অনেকাংশে, কারণ অনেক কাজও এখন সমস্ত কাজ এটার মাধ্যমেই করা হয়, যার জন্য হেভি ট্রাফিক থাকার জন্য এটা স্লো থাকে। তো গুগলে গিয়ে সার্চ করবেন প্রথমেই বাংলার ভূমি, দেখুন চলে এসছে আমার কাছে। বাংলার ভূমি সার্চ করার পরে এটাকে আপনারা খুলুন। খুললে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে এসে উপস্থিত হবে। যে কথা বলছিলাম, সার্ভারটা বেশিরভাগ ক্ষেত্রেই ডাউন চলে। তো আসার পরেই আপনারা একদম উপরে দেখুন সাইন ইন এবং সাইন আপ অপশান, দুটো অপশান আসছে। তো সাইন ইন অপশানে ক্লিক করবেন। তবে এটার জন্য বন্ধুরা বলে রাখি, অবশ্যই আপনাদেরকে এটাতে রেজিস্টার করে রাখতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার নাম, পাসওয়ার্ড সহ সব ক্যাপচা এসে গেছে। আমি জাস্ট লগ ইন বাটনে ক্লিক করলাম। আর যারা এখানে এখনও রেজিস্টার নেই, অন্য একটা ভিডিওতে রেজিস্টার করার প্রসিডিওরটা আপনাদেরকে দেখিয়ে দেবো। মোটামুটি লগ ইন হয়ে গেছে ইন্টারফেসে। এবার দেখুন এখানে অনেকগুলো মেনু আছে এখানে, কারণ প্রথমে ভিডিও শুরুতেই উল্লেখ করেছিলাম যে বাংলার জমি জায়গা সংক্রান্ত যাবতীয় কাজ এখন এই সাইটটাতেই হয়। সেটা মিউটেশন আবেদন বলুন, কনভার্সন বা বাস্তু তৈরি করা বলুন, খাজনা প্রদান বা আপনার জমির তথ্য জানা, রেকর্ড জানা, ম্যাপের আবেদন, সমস্ত কিছু এই সাইটটাতেই হয়। তবে একটা ভিডিওতে সব দেখানো তো সম্ভব নয়, তো এপিসোড ভিত্তিক এই ভিডিওগুলো করে আপনাদেরকে দেখাবো। তো আজকে যেটা দেখাবো মূলত রেকর্ড অ্যাপ্লিকেশন কীভাবে করবেন। তো তার জন্য দেখুন উপরে অনেকগুলো অপশান আছে। স্পেশাল সিটিজেন সার্ভিসেস, নো ইউর প্রপার্টি, কোয়ারি সার্চ, পাবলিক গ্রিভেন্স, মৌজা ইনফরমেশন। তো এখান থেকে সিটিজেন সার্ভিস যেটা আছে এই ক্রমটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখবেন অনেকগুলো এখানে আবার মেনু আসছে। অনলাইন অ্যাপ্লিকেশন, সার্ভিস ডেলিভারি, অনলাইন স্ট্যাটাস, জিআরএন সার্চ, মৌজা ম্যাপ অ্যাভেলেবিলিটি, অনেকগুলো অপশান আছে। তো তার জন্য রেকর্ডের জন্য আমরা যাব একদম দ্বিতীয় অপশানটা, সার্ভিস ডেলিভারিতে। সার্ভিস ডেলিভারিতে যাওয়ার পরে প্রথমেই যে অপশানটা আপনার কাছে আসবে আরওআর রিকোয়েস্ট। এই আরওআরটার মানেই হচ্ছে আপনার রেকর্ড। তো আরওআর রিকোয়েস্ট আমি ক্লিক করব। আরওআর রিকোয়েস্টে ক্লিক করবার পরে এরকম একটা ইন্টারফেস মোটামুটি আপনাদের সামনে খুলবে, যেখানে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা, খতিয়ান নাম্বার চাইবে, নেম, লাস্ট নেম, ফাদার, এই মোটামুটি এগুলোকে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমেই আমি যেটা করবো, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো। আমার এখানে ডিস্ট্রিক্টটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আপনার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন, আপনার যেটা ব্লক সেটা সিলেক্ট করবেন। আমি এখানে আমারটা সিলেক্ট করছি। এবং মৌজা, আপনার যে গ্রামে বা যেই মৌজায় আপনার জমিটা আছে এই লিস্ট থেকে সেই মৌজার নামটা আপনারা বের করবেন। এক্ষেত্রে ধরুন আমি আমার মতো করে একটা বেছে নিচ্ছি। এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার খতিয়ান নাম্বার। নিশ্চয়ই জানেন আপনার খতিয়ান নাম্বার। যদি না জেনে থাকেন, জমির দাগ নাম্বার দিয়ে খতিয়ান সার্চ করে জেনে নিতে পারবেন। সেটা আমি একটা ভিডিওতে দেখেছি, জমির প্রপার্টি কীভাবে জানবেন বা নেট কপি বা দাগের তথ্য কীভাবে জানা যায়, সেখানে ভিডিওটা দেখবেন, ফলো করলে পেয়ে যাবেন। তো খতিয়ান নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। এখানে আপনি নামটা লিখবেন, অ্যাপ্লিকেন্টের নাম, এখানে ফাদার বা গার্জিয়ানের নামটা লিখবেন যেটা আছে, এখানে অ্যাড্রেসটা দেবেন, নিচে ক্যাপচারটা ফিল আপ করবেন। এখানে আমার ক্যাপচারটা সেটিংয়ে আছে, যার জন্য অটোমেটিক ক্যাপচার চলে আসছে। ক্যালকুলেট ফিজ ক্লিক করবেন। ক্যালকুলেট ফিজ করে একটু নিচে
স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন আপনার একটা নাম্বার আসবে, আর অ্যাপ্লিকেশন নাম্বার, নম্বর অফ পেজেস, প্রসেসেস ফিস, কত টাকা কাটছে আপনার, কটা পেজ থাকছে এবং আর অ্যাপ্লিকেশন নাম্বার। তো বন্ধুরা এখানে একটা সাজেশন থাকবে, আপনারা এই নাম্বারটাকে কপি করে নিন, কপি করে মাইক্রোসফট ওয়ার্ড হোক বা নোটপ্যাড হোক সেখানে এটা পেস্ট করে সেভ করে রাখুন, কারণ এই নাম্বারটা ফিউচার রেফারেন্সের জন্য কাজে লাগবে। এইভাবে এরপরে আপনার কাছে ব্যাঙ্কিং সিস্টেম বা হচ্ছে পেমেন্টের যে সিস্টেমটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে, যদি নেট ব্যাঙ্কিং থাকে তো নেট ব্যাঙ্কিং, যদি না থাকে সেক্ষেত্রে ডেবিট কার্ড ইউজ করতে পারবেন, বা তাও যদি না থাকে আপনার ফোনপে বা গুগল পে দিয়েও আপনারা এটা করতে পারবেন। তো আমি নেট ব্যাঙ্কিং অপশানে যাচ্ছি, দিয়ে কন্টিনিউ করবেন। এক্সিট করলাম, কন্টিনিউ করার পরে এই একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আবার কন্টিনিউ। এইবারে আমরা সরাসরি একদম গ্রিপসে চলে যাচ্ছে। গ্রিপস মানে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় ট্রেজারি, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্রেজারি বলা যেতে পারে। এখানে যাবতীয় ফিজের আদান প্রদান এই সাইট থেকে করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আর1 নাম্বারটা আরও একবার এসছে, এটাকে আমি যেহেতু কপি করে নিয়েছি এখানে কিছু করছে না। তো এখানে আমি এই বক্সটাতে একটা ক্লিক করব, ভেরিফাইড অ্যান্ড চেকড, জাস্ট একটা ক্লিক, নেক্সট। পেমেন্ট মুড আমি যেহেতু অনলাইন পেমেন্ট রেখেছি নেট ব্যাঙ্কিং, এখান থেকে আপনার যেটা ব্যাঙ্কে নেট ব্যাঙ্কিং আছে সেটা সিলেক্ট করুন, আমার ইন্ডিয়ান ব্যাঙ্ক সিলেক্ট করলাম, নেক্সট। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা জিআরএন নাম্বার, এটাকেও সেই আর1 নাম্বারের মতো কপি করুন। মাইক্রোসফট ওয়ার্ড যেখানে আপনি কপি পেস্ট করে রেখেছিলেন ওখানে এটাকে পেস্ট করে রাখুন ভবিষ্যৎ রেফারেন্সের জন্য। ওকে, পে নাও। আর ব্যাংকের ইন্টারফেস এসে গেছে, এখানে এসে আপনি আপনার যাবতীয় যা ইনপুট আছে, আপনার পাসওয়ার্ড আইডি লিখবেন, আপনার ব্যাংকের প্রয়োজনীয় ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো ফিল আপ করবেন। ডান করবেন। সার্ভারটা একটু স্লোর জন্য সময় লাগছে বন্ধুরা। তো এইভাবেই আপনারা প্রায় প্রসিডিউরে আমি শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়ে গেছি। এরপরে আপনাকে একটা রিসিপ্টের জন্য একটা পেজ আসবে লগ আউটের পরেই গ্রিপসের থেকে। তো আপনারা কী করবেন, এখান থেকে চালানটা, যারা নাম্বারটা সেভ করে রাখবেন না তারা চালানটা ডাউনলোড করে রেখে দেবেন। এই চালানটা আমি ডাউনলোড করে রেখে দিয়েছি, কারণ আমি যে ফিজটা ভরেছি তার এগেনস্টে এটা রসিদ। সামহাও আমার এটা কাজ করছে না, রিডারটা দেখাতে পারছে না জন্য। দেখুন আপনার দুটো নাম্বার এসে গেছে, ইউ রেফারেন্স নাম্বার আর 2024-10-27-0, এটা অফিসিয়াল নাম্বার, এটা জিআরএন নাম্বার। এরপরে আপনার যেই নাম্বার দিয়ে দেখবেন এটা রেজিস্টার করা আছে সেই নাম্বারে মেসেজ আসবে যখন অফিস থেকে রেকর্ডটা ছেড়ে দেবে, এবং তারপরেই আপনি রেকর্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে সিটিজেন সার্ভিস আরেকবার যাবেন, সেখান থেকে সার্ভিস ডেলিভারিতে যাওয়ার দরকার নেই, ওখান থেকে অনলাইন স্ট্যাটাস এবং জিআরএন সার্চে যাবেন। জিআরএন সার্চে যাওয়ার পরে প্রয়োজনীয় যে নাম্বারগুলো রেখেছি আমরা, ওই জিআরএন নাম্বার এখান থেকে সেট করবেন আর পিআই ম্যাপ রিকোয়েস্ট টাইপ থেকে। এইখানে আপনি এই জিআরএন নাম্বারটা দেবেন, এই 1920 এই যে নাম্বারটা আছে এটা এখানে কপি পেস্ট করবেন এবং এখানে দেবেন, দেখিয়ে দিচ্ছি। এই নাম্বারটা এখানে পেস্ট করবেন এবং এই আর নাম্বারটা পেস্ট করবেন। এখানে ক্যাপচাটা দিতে হবে আপনাকে, সাবমিট। দেখুন বন্ধুরা দেখাচ্ছে সাইন কপি নট ইয়েট জেনারেটেড সার্চিং এন্ড লেটার। তো এটা অফিস থেকে ছেড়ে দেয়, প্রতিদিনই প্রায় ছেড়ে দেবে, একদিন পরে আপনারা সার্চ করবেন, নিয়মিত পেয়ে যাবেন রেকর্ডটা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আশা করি আপনারা অনায়াসেই আপনাদের প্রয়োজনীয় রেকর্ডটি বাড়িতে বসে ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।